আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের যশোর বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে উদ্দীপকে বলা হয়েছে মডার্ন ফিজিক্সে ল্যাবরেটরিতে দেখা যায় 3000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি 6.56 × 10⁻14 হার্জ সূচন কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটোতড়িৎ নির্গত হয়। অর্থাৎ ল্যাবরেটরিতে একটা 3000 তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো 6.56 × 10⁻14 হার্জ সূচন কম্পাঙ্কে এক খণ্ড ধাতুর উপর যদি পড়ে তাহলে সেখান থেকে ফটোতড়িৎ ইলেকট্রন নির্গত হয়। তো আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে গতিশক্তিকে হচ্ছে কে দ্বারা প্রকাশ করে। যেহেতু সর্বোচ্চ গতিশক্তি তাহলে আমরা এটাকে বলবো কে ম্যাক্স। কে ম্যাক্স ইকুয়াল টু হোয়াট, তাই আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে। এখানে এত সূচন কম্পাঙ্কে, যেহেতু সূচন কম্পাঙ্কে শুধু কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি, যেহেতু সূচন বলেছে তাই সূচনকে আমরা এফ নট দ্বারা প্রকাশ করি। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা অলওয়েজ ল্যামডা দ্বারা প্রকাশ করি। ল্যামডার মান হচ্ছে 3000 অ্যামস্ট্রং। তো আমরা যদি গ নং প্রশ্নের অ্যান্সারটা দেখতে যাই, এখানে আমাদের দেওয়া আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 3000 অ্যামস্ট্রং। এখানে 3 অ্যামস্ট্রং থেকে আমরা মিটার নিব কীভাবে? আমরা জানি যেহেতু 1 অ্যামস্ট্রং সমান 10⁻10 মিটার। তো 3000-এর সাথে 10⁻10 গুণ করে দিলে হচ্ছে মিটারে চলে আসে। ধাতুর সূচন কম্পাঙ্ক এফ নটের মান দেওয়া ছিল 6.56 × 10⁻14 হার্জ। আমাদের বের করতে হবে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করে, আর সর্বোচ্চ যেহেতু তাই ম্যাক্স লিখেছি ইকুয়াল টু হোয়াট। তো আমরা একটা সূত্র জানি, ফটো ইলেকট্রনের যে শক্তি সমান ধাতুর কার্যাপেক্ষে যোগ হচ্ছে গিয়ে সর্বোচ্চ গতিশক্তি। তো আমরা এখান থেকে বলতে পারি ই ইকুয়াল টু 5 + কে ম্যাক্সিমাম। অনেকে কার্যাপেক্ষককে ফাই দ্বারা প্রকাশ করে, আবার অনেকে হচ্ছে ডব্লিউ নট দ্বারা প্রকাশ করে। আমি সব অঙ্কে ফাই দ্বারাই লিখবো, কেউ যদি এখানে ডব্লিউ নট দিয়েও করে সেক্ষেত্রেও হবে। তো যেহেতু আমাদের কে ম্যাক্সটা বের করতে বলা হয়েছে তাই আমি সমানের বাম পাশে এই পুরাটা নিব 5 + কে ম্যাক্স, আর এখানে ডান পাশে নিব ই। এখান থেকে আমাদের যেহেতু কে ম্যাক্সটা বের করতে বলা হয়েছে তাই আমি কে ম্যাক্সটাকে রেখে যে +5টাকে এই পাশে নিলে কী হবে, -5 হয়ে যাবে। এখন পরবর্তী লাইনে আমি জাস্ট মান বসাইছি। আমি ইকে লিখতে পারি hc/λ -5কে লিখতে পারি hf নট। আমরা শুধু এফও লিখতে পারতাম, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে সূচন কম্পাঙ্ক তাই আমি এফ নট লিখেছি। এখন জাস্ট মান বসাবো। আমাদের এইচ এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.63 × 10⁻34 JS। সি মানে হচ্ছে আলোর বেগ × 3 × 10⁸ মাইনাস আবার এইচ এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34 × এফ নট মানে হচ্ছে সূচন কম্পাঙ্ক, যেটা আমাদের দেওয়া ছিল 6.56 × 10⁻14 ডিভাইডেড বাই ল্যামডার মান দেওয়া ছিল তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যামস্ট্রং থেকে আমরা মিটারে নিয়েছি 10⁻10 দ্বারা গুণ করে। তো এই পুরোটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো 2.28 × 10⁻19 জুল। এটাই হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি। যদি আমরা এটাকে জুলে না রাখতে চাই, আমরা যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে এই জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করে। যেহেতু আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল। তো জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো এভাবে। এখান থেকে যদি আমরা টোটালটা করেও আমরা বের করতে পারি, বাট আমরা যদি এখানে নিচে কাটাকাটি দিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরও সহজ হয়ে যাবে। আমরা এখান থেকে 10⁻19 উপর নিচে কাটাকাটি করলাম। 2.28 ডিভাইডেড বাই 1.6 যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো 1.425 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হবে 1.425 ইলেকট্রন ভোল্ট। কেউ যদি জুলে রাখতে পায় জুলের অ্যান্সার হবে এখানে, ইলেকট্রন ভোল্টের অ্যান্সার হবে এখানে, কিন্তু ইলেকট্রন ভোল্টের অ্যান্সার রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। এটাই ছিল মূলত গ নং প্রশ্নের উত্তর। এখন আমরা যদি গ নং প্রশ্নটি দেখতে চাই, গ নং প্রশ্নে বলা হয়েছে
4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ধাতব খণ্ডটির উপর আপতিত হলে কি ফটো ইলেকট্রন পাওয়া যাবে? আমরা এখানে উদ্দীপকে দেখেছি যে 3000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য যদি ধাতুটির উপর পড়ে সেখান থেকে ফটো ইলেকট্রন নির্গত হয়। তো আমাদের গহনং প্রশ্নে বলা হয়েছে যদি 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য আলো যদি ওই ধাতব খণ্ডটির উপর আপতিত হয় তাহলে কি ফটো ইলেকট্রন পাওয়া যাবে? এটাই মূলত আমাদের বের করার কথা বলা হয়েছে। যদি আমরা এখন গহনং প্রশ্নের সলিউশনটা দিই, আমরা জানি ফটো ইলেকট্রন নির্গত হওয়ার একটা শর্ত রয়েছে, যে শর্তটি আমি প্রথমে লিখব। এখানে আপতিত ফোটনের শক্তি আপতিত ফোটনের শক্তি অর্থাৎ ই এর মান ধাতুর কার্যাপেক্ষিক ফাই অপেক্ষা বেশি হলে, অর্থাৎ ই এর মান যদি আপতিত ফোটনের শক্তি ই এর মান গ্রেটার দেন ফাই হলে, ধাতুর কার্যাপেক্ষক অপেক্ষা বেশি হলে ফটোতড়িৎ উৎপন্ন হবে। আর অর্থাৎ ই গ্রেটার দেন ফাই হলে ফটোতড়িৎ উৎপন্ন হবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ফটোতড়িৎ উৎপন্ন হওয়ার বা ফটো ইলেকট্রন উৎপন্ন হওয়ার যে শক্তিটা, শর্তটা। তো দেওয়া আছে আমাদের ধাতুর সূচন কম্পাঙ্ক এফ নোটের মানটা আমাদের দেওয়া ছিল 6.56 × 10⁻14 হার্জ। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান এই ক্ষেত্রে হবে যে আমাদের প্রশ্নে গহনঙে দেওয়া ছিল যে 4000 অ্যামস্ট্রং। এখানে কিন্তু 3000 অ্যামস্ট্রং হবে না, কারণ 3000 অ্যামস্ট্রংয়ের জন্য তো ফটো তড়িৎ ইলেকট্রন নির্গত হয়ই। আমাদের বলছে 4000-এর জন্য কি ফটো ইলেকট্রন নির্গত পাওয়া যাবে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের ল্যামডার মান হচ্ছে 4000 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং থেকে আমরা মিটারে নিব কীভাবে? 10⁻10 দ্বারা গুণ করে, যেহেতু আমরা জানি 1 অ্যামস্ট্রং = 10⁻10 মিটার। তো এই ক্ষেত্রে আমরা ধাতুর কার্যাপেক্ষকটা জানি না, কার্যাপেক্ষক ফাই = হোয়াট। আমি আবারও বলছি, অনেকে কার্যাপেক্ষক ফাই ডব্লিউ নট দ্বারা প্রকাশ করে লেখে, আর কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কে ফাই দ্বারাই লিখব। আমরা জানি কার্যাপেক্ষক বের করার যে সূত্রটা আমরা জানি ফাই = h/f0। h এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর f0 এর মান হচ্ছে সূচন কম্পাঙ্ক, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তো এতটুকু যদি ক্যালকুলেশন করে আমরা পাবো 4.35 × 10⁻19 জুল। তো আমাদের যে শর্তের ফাইটা বের করা হয়ে গেছে, এখন আমাদের বাকি হচ্ছে এই শক্তিটা বের করা, অর্থাৎ আপতিত ফোটনের শক্তিটা বের করা। যদি আপতিত ফোটনের শক্তি কার্যাপেক্ষক এটার অপেক্ষা যদি বেশি হয় তাহলে কি ফটোতড়িৎ ইলেকট্রন নির্গত হবে। এখন ই শক্তি বের করার যে রাশিমালাটা সেটা হচ্ছে ই = hf। এফ থেকে আমরা লিখতে পারি c/λ, অথবা আমরা ডাইরেক্ট লিখতে পারি ই = hc/λ। এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি মানে হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে গিয়ে যে আমাদের প্রশ্নে গণঙ্গের জন্য কত 4000 অ্যামস্ট্রং থেকে মিটার নিলাম। এতটুকু যদি ক্যালকুলেট করে আমরা পাবো 4.97 × 10⁻19 জুল। তো এখানে কার্যাপেক্ষকে দেখলাম যে 10⁻90, এখানে 10⁻90, কিন্তু কোনটা বেশি? এটা এখন হচ্ছে 4.35 আর এখানে হচ্ছে 4.97। অবশ্যই 97 বেশি। এখানে ই গ্রেটার দেন ফাই, অর্থাৎ নির্গত ফোটনের শক্তি ধাতুর কার্যাপেক্ষক অপেক্ষা বেশি। সুতরাং 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ধাতব খণ্ডটির উপর আপতিত হলে ফটো ইলেকট্রন পাওয়া যাবে। এটাই ছিল মূলত গহনং প্রশ্নের উত্তর।